আমরাই লড়াই করেছি, আমাদের সাধারণ জনগণ প্রাণ দিয়েছে, যারা স্বাধীনতা যুদ্ধের নায়ক বলে নিজেদের বলেন, সব কৃতিত্ব নেন, তারা কখনো রণাঙ্গনে যায়নি। তাদের কেউ মুক্তিযোদ্ধা নন কিংবা প্রাণও দেননি, দেশ সাধারণ মানুষ। যেমন এই গত জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তারা ছাত্র, রিক্সা শ্রমিক, হকার, দোকানদার, মুদি দোকানি, সাধারণ ইত্যাদি ইত্যাদি। সুতরাং সকলের একটি দাবি ছিল যে আমরা মানুষের মতো অধিকার দিয়ে বাঁচতে চাই। যশোর নগর মহিলা দলের ৬ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, স্বাধীনতা যুদ্ধের নায়ক বলে যারা নিজেদের দাবি করেন তাদের কেউ রণাঙ্গনে যাননি, তাদের কেউ মুক্তিযোদ্ধা না। এদেশের সাধারণ মানুষ লড়াই করে প্রাণদানের বিনিময়ে দেশকে স্বাধীন করেছিলেন। তিনি আরও বলেন, গত জুলাই আন্দোলনেও যারা প্রাণ দিয়েছেন তারা ছাত্র, রিক্সা শ্রমিক, হকার, দোকানদার সহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ। মানুষের মতো করে বাঁচার জন্য তারা জীবনদান করে গেছেন। বুধবার শহরের রায়পাড়া এলাকা রেল স্টেশন সংলগ্ন শিশুতলা এলাকায় আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী থাকাকালে নারীদের জন্য সরকারিভাবে অনেক সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছিলেন বেগম খালেদা জিয়া। নারীদের প্রতি দরদ থেকেই তিনি এসব কর্মসূচি চালু করেছিলেন। অধ্যাপক নার্গিস বেগম বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হবে। নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে অর্থনীতির অন্যতম চালিকা শক্তিতে পরিণত করার পরিকল্পনা নিয়েছেন তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন স্কুল শিক্ষক শাহারিনা আক্তার। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম ও নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন যশোর নগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা পারভিন আনু। নিউজ ডেস্ক, দৈনিক রানার।